আজকে ছোট্ট সোনামণিদের যে রেসিপি নিয়ে এসেছি এটি একটি স্ন্যাক্স রেসিপি। সকালে অথবা সন্ধ্যায় আপনারা এটা দিতে পারেন। এটি খেতেও মজা, দেখতেও সুন্দর, একটু ডিফারেন্স করার চেষ্টা করেছি। 9 মাস থেকে অথবা 10 মাস থেকে 24 মাস পর্যন্ত এই খাবারটি আপনারা দিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি নাজনীন ফ্রম ফ্যালিসাস মম কিচেন। আজকের রেসিপির জন্য আমার লেগেছে একটা আপেল আর একটা ডিম। যে বাচ্চারা ডিম খেতে চায় না সেই বাচ্চাদের জন্য আজকের রেসিপিটা কিন্তু অনেক হেল্পফুল হতে যাচ্ছে। তো আমি প্রথমে আপেলের খোসাটা ছিলে নিব, তারপর আপেলগুলো সুন্দর করে কুচি করে নিব। আপেল হচ্ছে ফাইবার সমৃদ্ধ একটি খাবার যা বাচ্চাদের পটি নরম করে এবং হজমে সহায়তা করে। আমি ছোট করে কুচি করে নিয়েছি। তারপরে একটি ডিমের কুসুম দিব এবং দেব 1 চামচ ময়দা। এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। তারপর সুন্দর করে মাখিয়ে নিয়ে একটি প্যানে আমি এখানে আড়ং বাটারটা নিয়েছি। বাটার দিয়ে হালকা করে এটা ভেজে নিব। চুলার আঁচটা একদমই কম থাকবে, আস্তে অল্প আছে এটা ভেজে নিতে হবে। এটা আপনার সাইজটা আপনাদের ইচ্ছে মতো করে নিতে পারেন। আমি এভাবে ছোট ছোট করে নিয়েছি। তারপরে হালকা করে একটু ভেজে নেব। যে বাচ্চারা ডিম খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা বেস্ট, কারণ এটাতে ডিমের কোনো গন্ধ থাকে না। ডিমও খাওয়া হয়ে গেল, সঙ্গে আপেলটাও খাওয়া হয়ে গেল। একসাথে অনেকগুলো ভিটামিনস কিন্তু বাচ্চা অনায়াসে পেয়ে গেল। এছাড়া আপেল ক্যান্সার রোধে সহায়তা করে, লিভার সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। একটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এটা কিন্তু বিশেষ উপকারী একটি খাবার। আর সাদা অংশটা আমি ভেজে নিয়েছি, এটা আপনাদের ব্যাপার। আপনারা বাচ্চাদেরকে শুধু এভাবে বড়া বানিয়ে খাইয়ে দিতে পারেন। আমি গাজর দিচ্ছি, আমার বাচ্চা গাজর খেতে খুব পছন্দ করে। অনেকেই ভাবছেন ছোটো বাচ্চা এগুলো চিবিয়ে খাবে কিভাবে। এই যে আজকের যে পাকোড়াগুলো এই অ্যাপেলসের, এগুলো কিন্তু খুবই সফট নরম। যে বাচ্চারা 8 মাসের বাচ্চা তারাও কিন্তু এটা যদি চিবিয়ে খাওয়া শেখে তারাও খেতে পারবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।